আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি শেয়ার করতে চলেছি সুজির রসবড়া। সুজির রসবড়া রেসিপিটা দেখার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখবেন, কোনো স্কিপ করবেন না। চলেন তাইলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব চুলায়। ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পর আমি ফ্রাই প্যানে কিছুটা ঘি দিয়ে নিব। কিছুটা বলতে 1 চামচ ঘি দিয়ে নিব। তারপরে নেড়ে চেড়ে আমি এখানে সুজি অ্যাড করে দেব। সুজিটাকে ভেজে নেওয়ার জন্য ঘিটা দিলাম। ঘিয়ে সুজিটা ভেজে নিলে খেতে বেশি ভালো লাগবে, এই জন্য আমি এখানে 1 কাপ সুজি দিয়ে নিলাম। সুজিটাকে অল্প আছে ভালো করে একটু ভেজে নিব। চুলার আঁচটা কম রাখতে হবে, কারণ বেশি দিলে সুজিটা পুড়ে যাবে। আমি সুজিটাকে ভালো করে ভেজে নিলাম। এখন আমি এখানে অ্যাড করব দুধ। আমি এখানে 1.5 কাপ দুধ নিয়েছি, সেগুলো অ্যাড করে দিলাম। আমি দুধটা এখানে একটু একটু করে অ্যাড করে দিলাম। এখন এই সুজিটাকে আমি একটা ডো আকারে তৈরি করে নিব। এইভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণ এইভাবে চুলাটা লোয়ে রাখবো। কিছুক্ষণ নাড়তে নাড়তে এটাকে একটু শক্ত টাইপের একটা ডো বানিয়ে নিব আমি। এর ফাঁকে বলে নেই, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আমার কিন্তু ডোটা রেডি। আমি এখানে প্লেটে ঘি ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি ডোটা এখানে ঢেলে নিব। ডোটা ঢেলে নেওয়ার পর আমি এটাকে একটু মেখে নিব। হাতে আমি একটু তেল ভরে নিয়েছি। তারপর এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করলাম 3 চামচের মতো। গুঁড়া দুধটা দিয়ে ডোটা ভালো করে মেখে নিব। আমার ডোটা রেডি। এখন আমি রসবড়ার শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শেপ দিচ্ছি, এইভাবে আমি শেপ দিয়ে নিব। আর একটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা তৈরি করবেন। এইভাবে আমি সবগুলো রসবড়ার শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলোর শেপ দেওয়া শেষ। এখন আমি এগুলোকে তেলে শিরা তৈরি করার জন্য এখানে পানি দিয়ে নিলাম 2 কাপ, আর হচ্ছে 1 কাপ চিনি দিয়ে নিলাম, 2টা এলাচ দিয়ে দিলাম। তারপর ভালো করে একটু বলক উঠায় এটাকে একপাশে নেমে রেখে ঢাকনা দিয়ে রাখবো আর কি শিরাটাকে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব, রসবড়াগুলোকে তেলে ভেজে নিব। এক পাশটা হয়ে গেলে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিব। দেখতে পাচ্ছেন এখন বাকিগুলো এভাবে আমি ভেজে উঠাই নিব। আমি যে ঢাকনা দিয়ে রেখেছিলাম শিরাটা, এখন এই শিরায় যে কয়টা রসবড়া ভেজেছি সেগুলো ওই শিরাতে ভিজাই দিব আর কি। এগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, দিয়ে ঢাকনাটা আবার লাগাই দিব। তারপর বাকিগুলো ভাজানো হয়ে গেছে, এগুলোকে এখন আবার শিরায় ডুবাবো। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে।
এখন আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পর আসতেছি, ফিরে আসতেছি। আধা ঘন্টা পর আমি আসলাম, দেখেন আর একবার একটু উল্টে দিলাম। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখেন সুজির রসবড়াগুলো দেখতে কত লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এভাবে বানিয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। অন্য ভিডিওয়ে দেখা হবে।